আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আকন্দ ভয়েসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং স্পিড কম বা লিখতে যাদের অনেকটা অনীহা, কিন্তু আপনার কাছে একটা বড় টেক্সট ইমেজ আছে, সেটাকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি সেই কৌশলটা অনায়াসে শিখতে পারবেন। এমনকি আপনি যে কোনো বড় টেক্সট হোক না কেন, ইমেজ টেক্সটকে আপনি কনভার্টের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারেন এবং প্রয়োজনীয় অংশ এডিট করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে করে আমার আপলোডকৃত পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান। যাই হোক, আর কথা নয়, চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা দেখি একটা ইমেজ টেক্সট, কোন ইমেজটাকে আমরা কনভার্ট করব। অর্থাৎ এখানে অনেক লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা ছবি অর্থাৎ ইমেজ। এটাকে কখনোই আমি কি করতে পারবো না, এডিট করতে পারবো না। তো এই কাজটুকু করার জন্য আমি প্রথমে গুগল ড্রাইভে চলে যাব। যে কোনো একটা মেল দিয়ে ড্রাইভ আমরা ওপেন করব। এখান থেকে ডান পাশে আমরা 9 ডট একটা মেনু আছে, সেই মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে চলে আসব ড্রাইভ। এই যে দেখতে পাচ্ছি এখানে ড্রাইভ, সেটাই মূলত গুগল ড্রাইভ। এটাতে আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক অপশান আসবে। বাম পাশে আমরা দেখতে পারবো এখানে আছে নিউ। এই সবার আগে আমরা এখানে নিউতে ক্লিক করে দেব। নিউয়ে ক্লিক করার পরে ফাইল আপলোড, এখান থেকে আপনি পুরো ফোল্ডারও আপলোড করতে পারেন। তো আমি এখন একটা ফাইল আপলোড করে নেব। আমি ফাইল আপলোডে ক্লিক করতেছি। এই যে ডাউনলোডে ছিল, এটা সরাসরি বেরিয়ে আসছে। আমি এটাতে ক্লিক করে ওপেন বাটনে চাপ দেব। ক্লিক করার সাথে সাথে আমরা ডান পাশে নিচে দেখতে পারবো এই যে সবুজের ভিতরে সাদা টিক মার্ক, এটা চলে আসছে, অর্থাৎ সেটা আমার আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমি সেখানে এখানে আমি দেখতে পাচ্ছি না। আমি এখানে যে এরো বাটনটা আছে অর্থাৎ রিফ্রেশ বাটন, সেই রিফ্রেশ বাটনে যদি আমি ক্লিক করি, সাথে সাথে এইখানে ওই পেজটা ওপেন হয়ে যাবে। তো আমি দেখতেছি, রিফ্রেশ করে নিচ্ছি একটু। এই যে ইউ আপলোড ইট জাস্ট নাও, অর্থাৎ আপনি এইমাত্র এই ফাইলটি খুলেছেন। তো এবার আমি এটার উপরে কার্সর রেখে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেব। এরপরে আসছে, প্রথমে আসছে রিভিউ ওপেন উইথ। আমি ওপেন উইথে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে দুটো অপশান আর ডান পাশে দুটো অপশান আসছে। এখানে গুগল ডক্স যেটা আছে সেটাতে আমি ক্লিক করে দেব। এখানে একটু সময় নেবে আপলোড হতে, অর্থাৎ সেটা ইউনিকোডে কনভার্ট হবে। এই যে অর্থাৎ এটা ছিল আমার ইমেজ। ইমেজটার নিচে এই যে এইখান থেকে এটা ইউনিকোডে কনভার্ট। এই যে আমার উপর অভিযোগ, আমি রাজদ্রোহী, তাই আমি রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। এখান থেকে আমি দেখি এই যে ছবিতেও যেটা ছিল, আমার উপর অভিযোগ, আমি রাজ বিদ্রোহী, তাই আমি রাজ কারাগারে বন্দী। এইখানের অংশটা এখানে থাকবে। পরে আমি এই যে আমার উপর অভিযোগ, এইখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি সেটা কাটও করতে পারি অথবা কপিও করতে পারি। আমি কপি করে নিচ্ছি। এটা আমার ইউনিকোডে পরিণত হয়েছে ইমেজ টেক্সটটা। এখানের ইমেজটা সরাসরি ইউনিকোডে আসছে। আমি সেটাকে কপি করে একটা নিউ ট্যাব ওপেন করার পরে আমি এইখানে লিখব videonews24us.com/converter/। এইখানে আমি ক্লিক করে দেবো। এটা বিডি নিউজের একটা নিজস্ব ওয়েবসাইট। এখানে আমি খুব সুন্দর করে সেটা ওয়ার্ডে কনভার্ট করতে পারবো। এটাতে যদি এন্টার বাটন প্রেস করার সাথে সাথে এরকম আসবে, একদিক দিয়ে বিজয় ট্যাক্স, বিজয় থেকে আমি ইউনিকোডে নিয়ে আসতে পারবো। এই বাম পাশে বিজয় আছে, বিজয় থেকে আমি ইউনিকোডে নিয়ে আসতে পারবো। যেহেতু এটা আমার ইউনিকোডে আছে, আমি ডান পাশে সেটা পেস্ট করে দেবো। এখানে কার্সার রাখলেই আমার সেটা একটা
কার্সারের চিহ্ন আসবে সেখানে আমি পেস্ট করতে পারবো। যেহেতু ইউনিকোড আমার, সেই ইউনিকোড থেকে আমি বিজয় নিয়ে আসবো। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি চেপে। এই যে লেখাটা, পুরো লেখাটা আমার চলে আসছে এখানে, অনেকটাই ঠিক আছে। যাই হোক, আমি আরও সেটাকে সংশোধন করার জন্য আমি পুরোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলে আমি একটু নিচে আসব। এই যে নিচে দেখতে পাচ্ছি ইউনিকোড টু বিজয়, এই যে ইউনিকোড টু বিজয়, এখানে ইউনিকোডে আমি একটা ক্লিক করে দেব। ইউনিকোড থেকে বিজয় কনভার্ট হয়ে যাবে। এই যে ডান পাশে কনভার্ট হয়ে গেছে। এইখানে আসার পরে কিছু কিছু আমরা গোল দাগ, এই যে কিছু কিছু গোল দাগ দেখতে পাবো, এগুলোও ঠিক হয়ে যাবে, থাকবে না। তো যাই হোক, এর জন্য আমাকে কি করতে হবে, এইখানে আবার পুরোটা আমাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ দিয়ে আমি পুরোটা সিলেক্ট করে নিয়ে আমি দেখব যে কোথাও বাকি আছে কিনা সিলেক্টেড। বাকি না থাকলে নিচে আমরা দেখব এই বিজয় ট্যাক্সের নিচে অপটিমাইজ আছে। এই অপটিমাইজে ক্লিক করার সাথে সাথে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো আমি দেখে নিচ্ছি, এই যে পুরো লেখাটা এইখানে চলে আসছে। এই যে আমার উপর অভিযোগ, আমি রাজদ্রোহী, আমি পুরোটা এখান থেকে ধরে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আমি এইখানে কাটও করতে পারি অথবা কপিও করতে পারি। অ্যাড বাটন চাপ দিয়ে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখন একটা নতুন ওয়ার্ড ওপেন করে নেব। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। এখানে আমি প্রথমে সিলেক্ট করে দেব, এটা 12 অথবা 11 দিতে পারি। যাই হোক, পেজ লেআউটে এসে আমি কিছু কাজ করে নেব। প্রথমে আমি সাইজ নেব A4, এরপরে পোর্ট্রেট আছে, পোর্ট্রেটেই থাকবে। এখানে নর্মাল আছে, নর্মালেই থাকুক। এইখান থেকে আমি এখানে এটা কন্ট্রোল ভি দিয়ে আবার এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এইরকম একটা অবস্থায় চলে আসবে। আমি একটু বড় করে নিচ্ছি ফন্টটাকে, 14 দিয়ে দিচ্ছি। এই যে আর একটু বড় করে দিচ্ছি পেজটা, যাতে করে আপনারা দেখতে পারেন, স্পষ্ট বুঝতে পারেন। এই যে এখানেও যদি কেউ বলে যে 100% ঠিক হয়ে যাবে, সেটা ভুল। এখান থেকে আপনাকে কিছু কিছু পরিবর্তন করে নিতে হবে। যেমন এখানে আছে রাজদণ্ড। এখানে আসার পরে আপনি ইংলিশটাকে বিজয় ক্লাসিক করে দেবেন, আর বিজয় শুধু নিয়ম যে ঠিক আছে, রাজদণ্ড, এই যে এখানে ছিল রাজদণ্ড, দন্তন্য যোগড, এই যে হয়ে গেল। এরপরে ন্যায়দণ্ড, রাজদণ্ড, এখানে ন্যায় আছে, দ পর্যন্ত আছে, আমি দন্তন্য যোগ ড দিয়ে দিলাম। এই যে ন্যায়দণ্ড। এরকম একটু একটু জায়গায় আপনাকে, এই যে রুদ্র, একটু জায়গায় আপনাকে ঠিক করে নিতে হবে। এরপরে একটু জায়গা ঠিক করে নিলে, এরপরে এটাতে যদি আপনি আরও কিছু এডিট করতে চান, এখান থেকে নিচে আপনি আরও অনেক কিছু এডিট করতে পারবেন। এটাতেও তো পারবেনই, এরপরে সংযোজন, পরিবর্তন, পরিমার্জন আপনি করে নিতে পারেন ইচ্ছে মতো। তো এই ছিল আজকের ভিডিও। তো কিভাবে আপনি স্র্যাপ একটা ট্যাক্স ইমেজকে প্রথমে ইউনিকোডে কনভার্ট করবেন, কিভাবে, এমনকি ইউনিকোড থেকে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারেন, এই ছোট্ট টিপসটি ছিল আজকের ভিডিওর মূল কথা। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।